৩৪ বছর পর বদল এলো জাতীয় শিক্ষানীতিতে। আপনি কি জানেন কি এই ন্যাশনাল এডুকেশন পলিসি? আবার এটা জানলেও হয়তো অবাক হবেন, উঠে যাচ্ছে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে। আমূল বদল আসতে চলেছে দেশের শিক্ষা পদ্ধতিতে। আপনার মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে মাধ্যমিক পরীক্ষা কেন উঠে যাচ্ছে। শুধু মাধ্যমিক নয়, সাথে সাথে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস এক্সামেরও অবসান ঘটছে। এবার তো আপনাদের মনে প্রশ্ন উঠবেই, কেন উঠে যাচ্ছে মাধ্যমিক ও এইচএস এর এক্সাম। তাহলে ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও এইচএস এর বদলে কি এক্সাম দেবে? মাধ্যমিক ও এইচএস এর বদলে কি শিক্ষা ব্যবস্থা চালু হবে? চলুন আজ আমরা আলোচনা করব ৩৪ বছর পর যে বদল হবে নতুন শিক্ষা ব্যবস্থায় সেই নিয়ে। তার আগে আপনারা যদি দেব ফ্যাক্ট চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এনি আওয়ার লেটেস্ট আপডেট। চালু হচ্ছে 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন এই নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক তথ্য। ৩৪ বছর পর আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র, যা ঘটাতে পারে শিক্ষা ব্যবস্থায় রীতিমতো বিপ্লব। চালু হচ্ছে 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা। পাল্টে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। পড়াশোনার মাঝপথে ছাড়লেও নষ্ট হবে না বছর। ন্যাশনাল এডুকেশন পলিসিতে ঐতিহাসিক বদল ফিরছে শিক্ষামন্ত্রক। নজর প্রাইমারি এডুকেশন ও হাতের কাজে উঠে যাচ্ছে এনফিল্ড। দেশের শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল আনছে কেন্দ্রীয় সরকার। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হলো শিক্ষা মন্ত্রক। রাজীব গান্ধীর আমলে তৈরি হয় প্রথম মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। স্বাধীনতার পর 1985 সালে বদল করা হয়েছিল। তারপর আবার ৩৪ বছর পর হচ্ছে এই বদল, ফিরছে শিক্ষা মন্ত্রক। নতুন শিক্ষানীতিতে দেওয়া হবে সকলের জন্য শিক্ষার অধিকার। এই আওতায় আনা হয়েছে 3 থেকে 18 বছরের পড়ুয়াদের। চালু হচ্ছে 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা পদ্ধতি। 5+3+3+4 ভাগে 15 বছরের স্কুল স্তরে পড়াশোনা। এখানে পড়ুয়াদের বয়স 4টি ভাগে ভাগ করা হয়েছে: 3 থেকে 4 বছর, 8 থেকে 11 বছর, 11 থেকে 14 বছর, 14 থেকে 18 বছর পর্যন্ত পড়ুয়াদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। প্রাক প্রাথমিকেও 2টি ভাগে ভাগ করা হয়েছে: 3 বছর পর্যন্ত গ্রেড এ, 2 বছরে গ্রেড 2। এরপর 3 বছর প্রস্তুতিমূলক স্তরের গ্রেড ধরা হয়েছে 3, 4, 5 করে। পরের 3 বছরে উচ্চ প্রাথমিক স্তরে গ্রেড ধরা হয়েছে 6, 7, 8। সর্বশেষে 4 বছরের মাধ্যমিক স্তর দেওয়া হয়েছে 9, 10, 11, 12। এইভাবে 5+3+3+4 শিক্ষা পদ্ধতি চালু হচ্ছে। ক্লাস 1 ও ক্লাস 2কে রাখা হয়েছে প্রি প্রাইমারি স্টেজের মধ্যে। এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। প্রাক প্রাথমিক পর্বের যে 3 বছরের শিক্ষা, অর্থাৎ প্রথম থেকে 3য় শ্রেণী পর্যন্ত, সেই সময়ে শিক্ষার্থীকে সাক্ষরতা ও অক্ষর জ্ঞানের পাঠ দেওয়া হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা বাধ্যতামূলক। কারোর ওপর জোর করে কোনো ভাষা চাপিয়ে দেওয়া চলবে না।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক আলাদা আলাদা করে পড়ানো হবে এবং এই ষষ্ঠ শ্রেণী থেকেই ভোকেশনাল বিষয় পড়ানো হবে নতুন শিক্ষা পদ্ধতিতে। নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলকে একসাথে পড়ানো হবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের কোনো ভাগ রইল না। মোট 8টি সেমিস্টার চলবে এই 4 বছর শিক্ষায়। এই স্টেজকে সেকেন্ডারি স্টেজ বলা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর এই যে কোর্স, এটিকে হবে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ এই কোর্সে পড়ুয়ারা তাদের ইচ্ছামতো বিষয় নিতে পারবে। তবে এই কোর্স নিলে তাদের পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নতুন শিক্ষা পদ্ধতিতে বোর্ড পরীক্ষার গুরুত্ব কম হলেও একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠদানের পদ্ধতিতে একটি বড় পরিবর্তন এসেছে। এই ক্ষেত্রে কোনো একটি ছাত্র পদার্থবিদ্যার সাথে বেকারি শিখতে পারে, আবার রসায়নবিদ্যার সাথে ফ্যাশন টেকনোলজি পড়তে পারে। একই সাথে সমস্ত বিষয়ই পড়াশোনা হবে এই নতুন শিক্ষা পদ্ধতিতে। বেকারি, ফ্যাশন টেকনোলজির মতো বিষয়ের সাথে সঙ্গীত, খেলাধুলার মতো বিষয়ও থাকবে। যে যার নিজের ইচ্ছা মতো বিষয় পছন্দ করতে পারবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চালু হয়েছে মাল্টিপল এন্ট্রি অন এক্সিস্ট সিস্টেম। অর্থাৎ পড়াশোনার মাঝখানে যদি কোনো পড়ুয়া পড়া ছেড়ে দেয়, পরবর্তীকালে সে মনে করলে আবার সেখান থেকে পড়াশোনা চালু করতে পারবে। নতুন শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে কেউ যদি 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করার পরে পড়া ছেড়ে দেয়, তাহলে পরবর্তীকালে সে যখন পড়াশোনা করতে চাইবে তখন তাকে আবার প্রথমবারের কোর্সটি করতে হবে না। অর্থাৎ প্রথম বছরে কোর্সটি না করে সে দ্বিতীয় বছর থেকেই পড়াশোনা শুরু করতে পারবে। আবার এই 4 বছরের কোর্সে অর্থাৎ স্নাতক স্তরে প্রতি বছর পাস করার পর একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। প্রথম বছর পাস করার পর শিক্ষার্থী পাবে ভোকেশনাল সার্টিফিকেট। স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশনের লেভেলে দ্বিতীয় স্তরে অর্থাৎ দ্বিতীয় বছর উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থী পাবে ডিপ্লোমা সার্টিফিকেট। তৃতীয় ও চতুর্থ বছরের পর শিক্ষার্থীদের দেওয়া হবে স্নাতক সার্টিফিকেট, অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা ডিগ্রি কোর্সের সার্টিফিকেট। যারা গবেষণা করতে ইচ্ছুক তাদের আর এমফিল করতে হবে না, তাদের এই 4 বছরের স্নাতকোত্তর কোর্স করতে হবে। গবেষণার ক্ষেত্রে 3 বছরের স্নাতক স্তরের পর 1 বছরের স্নাতকোত্তর পড়লেই সরাসরি পিএইচডি অর্থাৎ এমফিল করতে পারবে। আলাদা করে আর এমফিল করার প্রয়োজন নেই। নতুন এই শিক্ষাবিধিতে মূল্যায়ন বিধির ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। রিপোর্ট কার্ডে একজন পড়ুয়া তার সহপাঠী ও শিক্ষকরা মূল্যায়ন করতে পারবেন। নতুন শিক্ষা ব্যবস্থায় গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করার পর পাবে চাকরির ক্ষেত্রে একাধিক সুবিধা। কলেজগুলিতে স্বায়ত্তশাসন ব্যবস্থা দেওয়া হবে, তবে তা কলেজের গ্রেড অনুসারে নির্ধারণ করা হবে। পরীক্ষার ফিজ নির্ধারণ করা হবে নয়া পদ্ধতিতে। অনলাইন সেলফ ডিসক্লোজার ভিত্তিক পুরো ব্যবস্থাপনাটি চলবে। তো নতুন শিক্ষা পদ্ধতি ব্যবস্থা নিয়ে আজকের নিবেদন এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।